আপনার বাচ্চা কি পড়াশোনায় মন বসাতে পারছে না? আপনি হয়তো মেধা বিকাশের জন্য তাকে মনেরা সিরাপ খাওয়াচ্ছেন বা খাওয়াতে চাচ্ছেন। কিন্তু অজান্তে এমন কিছু ভুল করতে পারেন যার কারণে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। শুধু তাই নয়, এই সিরাপটি খাওয়ানোর এমন কিছু গোপন নিয়ম আছে যা বেশিরভাগ মা-বাবা জানেন না। কেন এই ওষুধটি অন্য ওষুধের চেয়ে বেশি কার্যকরী এবং সেই মারাত্মক ভুলগুলো কি কি তা জানতে আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। না হলে আপনার বাচ্চার স্বাস্থ্যের বড় কোনো ঝুঁকি তৈরি হতে পারে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মনেরা সিরাপ আসলে কি এবং কোন কোম্পানির এটি তৈরি ও দাম কত, এর কাজ কি, সঠিক সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভিডিওর একদম শেষে থাকছে সেই বিশেষ সতর্কতা যা আপনার বাচ্চার সুরক্ষা জানা প্রয়োজন। চলুন শুরু করা যাক। মনেরা সিরাপ কি ও এর কার্যকারিতা কি? মনেরা সিরাপ মূলত একটি আয়ুর্বেদিক যা হার্বাল প্রিপারেশন, যার মূল উপাদান হলো ব্রাহ্মী। সিরাপটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। একটি সিরাপের দাম হচ্ছে 100 টাকা। এটি মেধা শক্তি বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং স্নায়ুর পদ্ধতিকে সচল রাখতে দারুণ কাজ করে। আয়ুর্বেদ শাস্ত্রে একে ব্রাহ্মী রসায়ন বলা হয়, যা মস্তিষ্কের কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। যেসব বাচ্চা পড়া মনে রাখতে পারে না বা যাদের মানসিক ক্লান্তি বেশি, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী। এটি কোনো সাধারণ কেমিক্যাল সিরাপ নয়, বরং প্রাকৃতিক উপাদানে তৈরি একটি ব্রেইন টনিক। আচ্ছা, আপনার বাচ্চার বয়স কত এবং সে কি পড়ালেখা খুব দ্রুত অমনোযোগী হয়ে পড়ে? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, যাতে আমরা বুঝতে পারি এই সমস্যাটি কতটা সাধারণ। এখন জানুন ওষুধের গুণাগুণ ও কেন এটি বেশি কার্যকরী। এই সিরাপটি কেন অন্য সব ওষুধের চেয়ে আলাদা? কারণ এতে থাকা ব্রাহ্মী সরাসরি আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশে কাজ করে, যা স্মৃতিশক্তি নিয়ন্ত্রণের মূল কেন্দ্র। এটি শুধু পড়াশোনা সাহায্য করে না, বরং বাচ্চার খিটখিটে মেজাজ শান্ত করতে এবং রাতে ভালো ঘুমের সহায়তা করে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় দীর্ঘমেয়াদী কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়ার নেই বললেই চলে, যা একে অন্যান্য সিনথেটিক ওষুধের চেয়ে বেশি কার্যকরী ও নিরাপদ করে তোলে। আপনারা কি এর আগে অন্য কোনো মেধাবর্ধক সিরাপ বাচ্চাকে খাইয়েছেন? রেজাল্ট কেমন পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের উৎসাহিত করে এমন ভিডিও তৈরি করার জন্য। এখন জানুন সঠিক ও সেবন বিধিগুলো, সাধারণ সতর্কতা সহ। সাধারণত চিকিৎসকরা 2 বছর বয়সের উপরে শিশুদের জন্য 1 চা চামচ করে দিনে 2 বার খাওয়ার পরামর্শ দেন। তবে মনে রাখবেন, যে কোনো ওষুধ ভরা পেটে খাওয়ানোই শ্রেয়। তবে বাচ্চার ওজন এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে মাত্রা কম বেশি হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না। এখন আসা যাক সেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, যা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। অনেক বাবা মা মনেরা সিরাপ খাওয়ানোর সময় সবথেকে বড় ভুলটি করেন, তা হলো অনিয়মিত সেবন বা অতিরিক্ত মাত্রায় খাওয়ানো। অনেকে মনে করেন বেশি খাওয়ালে দ্রুত বৃদ্ধি পাবে ব্রেন শক্তি, যা বাচ্চার হজমের মারাত্মক সমস্যা করতে পারে। আরেকটি গোপন তথ্য যা অনেকেই জানেন না, এই সিরাপটি খাওয়ানোর পাশাপাশি বাচ্চাকে পর্যাপ্ত পানি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। কারণ ব্রাহ্মী শরীরের মেটাবলিজম বাড়ায়, তাই পুষ্টির অভাব থাকলে হিতে বিপরীত হতে পারে। আর সব থেকে বড় ভুল হলো সিরাপটি একটানা 3 মাসের বেশি খাওয়ানো ঠিক নয়। মাঝে অবশ্যই বিরতি দিতে হয়। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল না করলে বাচ্চার লিভার বা পেটের উপর চাপ সৃষ্টি হতে পারে। তাই সচেতন থাকুন এবং নিয়ম মেনে ওষুধ সেবন করুন। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতার জন্য। যে কোনো ওষুধ আপনার শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।